শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। অনেক সময় মনে হয় অনেক ভালো ভালো রেসিপি তো আমাদের জানা আছে, কিন্তু একেবারেই সহজ ঘরোয়া কিছু রেসিপি হয়তো আমাদের এই মুহূর্তে মনে পড়ছে না। তাদের জন্যই আজকের এই রেসিপিটা। এটা অবশ্য আমার মায়ের রেসিপি, খুব কম উপকরণ দিয়ে আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল, যেটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। প্রথমেই আমি মশলা বানিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছগুলো ভেজে নেব। আর হ্যাঁ, আপনাকেই বলছি, যারা এখনও শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকুন। দেখুন, মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আর এই ট্যাংরা মাছটা কিন্তু একটু ফাটে, তার জন্য আপনারা মাছটা যখন নুন হলুদ দিয়ে মাখাচ্ছিলেন তখনই তার সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মাছটা ভাজার সময় অত বেশি ফাটবে না। আর এই দেখুন, মাছটা খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। বাকি মাছগুলো সব একইভাবে ভেজে নেওয়ার পর আমি তুলে নিয়েছি। এরপর অবশিষ্ট সর্ষের তেলে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর তারপর যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম সামান্য একটু আদা বাটা, প্রায় 1/4 চামচের মতো। এরপর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/4 চামচের মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার 2 মিনিট ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 2 চামচের মতো সর্ষে বাটা ব্যবহার করেছি, যেহেতু ছোট চামচ তাই আমি 3 বার একটু একটু করে দিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতার কুচি, আর মাছগুলোও কিন্তু উল্টে দিয়েছি। যেহেতু ট্যাংরা মাছ একটু শক্ত মাছই হয়, তাই এটা আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব, আর ব্যাস তারপরেই রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।